আমি আমি তো বুঝি না ক্ষেতের বিষয়ে। এখন এই যে সুমন ভাইয়ের কাছে লইয়া যাই, উদ্যোগ লইয়া যায়, কড়া কড়া গুছি লইয়া যায় দেয় গে সুমন ভাই রে ওই ক্ষেত দেয় মরে যাইতেছে, দেয় গে সুমন ভাই রে ব্যাগ ক্ষেত আমার মরে যাইতেছে। সুমন ভাই, এখন তো আমার ক্ষেতের মাঝে আমি সার দিলাম, বীজ দিলাম, এখন তো কিচ্ছু কাম হইতেছে না। অনেক তো ক্ষেত মরে যেতেছে, নিচ দিকে শুধু ডেবে যেতেছে। এই যে এত কষ্ট করতেছি, এত পরিশ্রম করে বাচ্চা দিলাম, কিচ্ছু হইতেছে না। পাতা মাইন মারার মতন হইয়া ক্ষেত আমার নষ্ট হয়ে যেতেছে। অনেক এটা বুদ্ধি কি ভাই কো আমার, এখন তো ভাই আমি একবারে মাথা ছাড়ার মতন হয়ে গেছি। আচ্ছা এখন হলো যে বাংলা তো চৈত্র মাসে এসে সময় তো অনেক শর্ট, এখন তো অন্য কোনো চিকিৎসা কইরা আমরার মতে ধরে না, কি করব। এখন একটা বুদ্ধি আছে যে নেত্রকোনা এই কৃষি অফিসে যায়, কৃষি অফিসারে ওই লোক ক্ষেতের থেকে 2টা ধানের গুছা উগরাইয়া নে কৃষি অফিসারে দেয়া আনি লাগবো। তখন কৃষি অফিসারে যদি দেখিয়া ধানের গুছা গুলা দেখে যদি বুঝে যে হেলা ওষুধ দিলে কাম হইব, আর যদি না বুঝে তো এলা নিজে ক্ষেত দেখবো, দেখে পরে ওষুধ দিব। ওষুধ দিলে তাহলে মনে হয় ঠিক হইতারে। না হইলেও অফিসিয়াল ভাবে তোমার একটা খরচ বা একটা এই যে তুমি যে গরিব মানুষ কৃষি গৃহস্থিটা করছো, তোমার সরকার থেকে কিছু খরচ পাতি হয়তো দিতারে কৃষি অফিসারে। এলাকে কৃষি অফিসারের পরামর্শ নেওয়া সব থেকে আমি মনে করি ভালো হইব। এখন ভাই আমি দেখেন যামু ভাই, এটা তো আমি চিনি না। দেন আগের ফসলটা ফানি মার গেছে, আর এবারের ফসলটা দেখেন এত কষ্ট করে করছি। ব্রাকেট থেকে একটা গরু বেচছি বাদে আমি ক্ষেত গুলা করছি। ব্রাকেট তো 30,000 টাকা সমিতি তুলছি, এই তুললে তারপরে আমি ক্ষেত গুলা লাগাইছি। এখন ক্ষেতের আমার যে অবস্থা, এখন আমি মাইসের ঋণই কেমনে দেম, মাইসের কি কেমনে আমি বাম। এখন তো ভাই একবারে আমার নাইলে আমার লইয়া যান না যা, একটু আমার সাথে একটু সাহায্য করেন আমার সাথে। এছাড়া তো ভাই আমার বুদ্ধি নাই কিছু। এই রাশিদ একটু কাগজ কলম দান আছে না, কাগজ কলমটা লইও। দাও দাও করে দাও। এটা এই ঠিকানা এটা না দেখাইলে এই ঠিকানা মতো হে লোকে আইব, কৃষি অফিসার আইব। আইলে পরে কেত লইয়ে যাইবা, ফোন নাম্বারটা দিয়েছে, ফোনে যোগাযোগ করবো। আচ্ছা ভাই, এই ঠিকানাটা ভাইয়া ভাই আমার অনেকটা উপকার হয়েছে ভাই। তা ভাই আমি যাই, হ্যাঁ? হান্দান ভাই ঘর, হান্দান ভাই, হান্দান ভাই, খেলা আপনারা কৃষি অফিসার নাকি? আরে অফিসাররা স্যার আপনারা বুঝছেন স্যার বন? না বইতাম না, এখন কেতে দেয় আগে কেত দেখে লইম কেতের কি অবস্থা। আচ্ছা আচ্ছা স্যার আইন কেটটা দেখে আগে। না না স্যার ফেক নাই। নো স্যার আমরা স্যার অনেকটা উপকার হয়েছে। এই যে আমার ক্ষেতগুলো দেখেন, এই যে দেখেন একবারে পুরা ক্ষেত আমার একবারে মরে সব বিনাশ হয়ে গেছে স্যার। এগুলা তো আরো অন্য এলাকায় এই রূপটা দেওয়া যাচ্ছে। এটা হলো প্রথম অবস্থা ধানের শ্বাস ভালো, শ্বাস ভালো তারপরে একটা সময় দেওয়া যায় কি এই ধানটা পরে লাল হইয়া নিজ দিকে আস্তে আস্তে ডাব দিতে হয়। এটা হলো মাটির যে জৈব সার আছে, এই জৈব সার যে আছে, জৈব শক্তিটা কেটে না থাকার কারণে এই রূপটার দেখা যায়। বেশিরভাগ জমিগুলো হয়েছে যেটি নাকি এই বালু মাটি যেগুলা জমি এটির মধ্যেই বেশি সমস্যাটা হয়। আর চিকনা মাটি যেগুলা জমি এটির মধ্যে হয় না। তবে জৈব সারটা যদি আপনারা ব্যবহার করে দিতে পারেন তাহলে জমির উর্বরতা বাড়লো, যার কারণে এই রূপটা এটার লাগে এই বেশ শেষ করে দেখা দেয়। তাহলে এটার একটা পরামর্শ আছে, এটা এখন এটা বালা করা যেত না, এখন যাই কিছু হয়, কিন্তু আগামীতে আরেকবার যাতে এটা কিভাবে করা যায় এই রোগটা দেখা দিত না। আমি এখন যে নিয়মগুলো কয়ে দেম এটি যদি আপনারা কৃষকরা মান্য চলুন তাহলে এই যে সমস্যার সম্মুখীন আর হওয়া লাগবে না। তো এটা আমি বাড়িতে যাই, আপনারা কৃষক যারা আছেন সবাই হলে এই বিষয়ে আলোচনা করে পরে আমি এটা জানাই দেয়। আইন দেখছি ক্ষেতের সমস্যা দেখছি আমি, এরকম অনেক জায়গাতে এই সমস্ত জমির মধ্যে এরকম হয়ে থাকে। আচ্ছা স্যার, আপনি যে রোগটা দেখে আইছেন, এখন এনে তো অনেকগুলো আমরা কৃষক আছি, এখন এই রোগটা মানে ক্ষেতটা কে হয়েছে এটা যদি আমরা একটু বুঝাই তুলে দিতেন তো অনেকটা ভালো হইতো। আমি আমার চাকরির বয়স যতটুকু বয়স হচ্ছে, আমি যতগুলা এই গ্রামে বা আমি মাঠে গেছি
হাওড়ে গেছে যে সমস্ত রোগ বাল্লা আমি জমিনের মধ্যে দেখছি, সব থেকে বিশেষ করে এই রোগটা দেখা দেওয়া হইলো যে গৃহপালিত পশু আছে না, এই পশুর এই গোবর দিয়ে যারা নাকি লাকড়ি দেয়, কারণ হলো এই গোবর দিয়ে লাকড়ি দেওয়ার কারণে তো ক্ষেতে জৈব সার যেটা উর্বরতা বাড়ে, যে গোবর দ্বারাই এটা তো দেওয়া হয় না। এখন তো বিশেষ করে যে আপনারা এলাকায় দেখছি এই যে লাকড়িগুলা দেয়া আছে, এটি আপনারা ব্যবহার করুন। এটি যে মহিলারা দেয় দিলে আপনারা রান দেখাইন। এই যে মুঠে দেওয়া হয়েছে গোবর দেয়া, এই গোবর যদি কেটে যাইতো তাহলে কিন্তু এই রোগবালাটা থাকতো না। এটা আপনারা না দেওয়ার কারণে কেটে আপনারা যেটা ফাঁক করে খাইন, আপনারা একটা দিক বাঁচাইন যে আপনারা গ্যাস লাগে না বা কাঠ করে লাগে না, এটার দ্বারাই আপনারা রান দেখাইন। কিন্তু এটা যদি আপনারা কেটে যাইতো, এটা যদি আপনারা এইভাবে লাকড়ির অনুযায়ী ব্যবহার না করতেন, তাহলে কিন্তু আপনারা এটার দ্বারাই এই যে ক্ষেতের যে একটা শক্তি উর্বরতা এটা কিন্তু আপনারা পাইতেন। যার কারণে এটা দেওয়া হয় না বিদায় যে সমস্ত এলাকায় এটা ব্যবহার করা হয়, এই গোবর খেতে গরুর গোবর খেতে না যায়, এই ক্ষেত্রে হেরা রইল এই সমস্যা, এই রূপ অনেক জমির মধ্যে দেখা দেয়। এর লাগে আমি কইম কি আপনারা অত্র এলাকার মধ্যে আপনারা কৃষক যারা আছেন সবাই হইলো এটার থেকে বিরত থাকবেন, এটা আপনারা ব্যবহার করবেন না। এই যে লাকড়িটা আপনারা কাঠ করে লইবেন, আর না হলে গ্যাস আছে না, গ্যাসের চুলা এনে গ্যাস এনে দিবেন। আর এটা ব্যবহার করার কারণে আমার অনেক মা বোনরাই কিন্তু চুলার কাছে থেকে আরো চেহারাও কালো হয়ে যেতেছে, আর এটার তাপে চেহারা কালো হয়ে যেতেছে। ক্রিম এনে দিলে ক্রিমেও কিন্তু কাজ করে না, এটা আপনি জানুন। আপনার ওয়াইফ কেমন দেখতে সুন্দর না স্যার, কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে কারণ হলো এই লাকড়ি দিয়ে রানলে চেহারা কালো হয়ে যাবো, ক্রিম দিলে ক্রিমে কাজ করতো না। ক্রিম যখন দিয়ে চুলার কাছে যাইবো আর এটার ধোয়া এটার তাপ যখন আইবো তখন ক্রিমে কাজ করে না। আপনি দেখবেন যে শহরের একটা মেয়ে আর গ্রামের একটা মেয়ে বারাত দাঁড় করাবেন, শহরের আপনি ভাই চালু করে পারবেন কোনটা শহরে। শ্রোতা যারা আছেন আপনারা, কথা আমার সত্য না, কথা সত্য আমার। তাহলে আপনারা এখন থেকে এটা আমার সাথে কথা দিন যে এই লাকড়ি আপনারা ব্যবহার করতেন না। এখন থেকে এটা আপনারা ক্ষেতের লাগে উপযোগী করে বাড়ির এক কোনায় গর্ত করে রাখবেন, সারা বছর দল করে জমি যখন ফসল কাটতে আইনে পরে গোবর ক্ষেতে চিত্রায় দিবেন। এটা আপনারা আমার সাথে কথা দিন। জি স্যার, আপনি যেমনি কইছেন আমরা এইভাবে চলবো, এইভাবে কাজ করবো আমরা। আচ্ছা, এখন মাঠ পর্যায়ে আমার কাজ এটাই, আমি সকল জায়গায় যে আনই যাই আমি এটাই বুঝাই দেই। এই যে গোবর দ্বারা যে লাকড়ি দেওয়া হয় যাতে এটা না দেওয়া হয়, এটা যাতে খেতে দেওয়া হয়। এখন আমি এটা এ পর্যন্ত আমার আলোচনা সমাপ্ত। আপনারা ভালো থাকবেন। আমি যে কথাগুলো কইলাম এটি মান্য চলার চেষ্টা করবেন। আপনারা জমিনে এই সমস্ত রোগ বাল্লা দেখা দিত না, আশা করি পরবর্তী সময় এই দিক দিয়ে আপনারা খুব সতর্ক হইবেন। এরপরেও যদি কোনো রোগের সাথে সাক্ষাৎ হয়, এখন আমার যেভাবে যোগাযোগ করে আপনারা বাড়ি ঘরে আনছেন নেত্রকোনার থেকে, কৃষি অফিস থেকে, এইভাবে আবার আমার স্মরণ করলে আমি আবার আপনারা ডায়া সারা দেন। এই পর্যন্ত ভালো থাকবেন আপনারা।